ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. দেখেন, পশ্চিমা সমাজে আর পশ্চিমা সভ্যতা এখন গ্রাস করে ফেলেছে মুসলিম সমাজ, এমনকি মুসলিম দেশেও। আল্লাহ হেফাজত করে, হাফ প্যান্টে ঘুরে বেড়া, আর তারপরে টাইট ফিট, একেবারে শরীরের সবকিছুই প্রকাশ পাচ্ছে, পুরুষদের তো পাচ্ছে, মহিলাদের, এটা মুসলিম সমাজেও শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে মুসলিমদের। তো আপনি আপনার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আল্লাহ ভালো ঈমান ইসলামী তরবিয়তে তৌফিক দান করুন, কিন্তু বাড়াবাড়ি ছাড়ির মাঝখানে না তাতে সীমালঙ্ঘন থাকে, বাড়াবাড়ি থাকে, না তাতে শৈথিল্যতা থাকে বা শিথিলতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এবং দ্বীনের জ্ঞান অর্জন করে যেটা যেমন গুরুত্বপূর্ণ সেটাকে সেইভাবেই গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। বললেন যে গরমের দিন যখন আসে তখন পশ্চিমা দেশগুলিতে মানুষ, নর নারী কাপড় খুলে ফেলেছে। জি, পুরুষদের ক্ষেত্রে যতটা ছাড় রয়েছে সেটা করলে কোনো দোষণী নয়। মুসলিম হোক অমুসলিম, প্রয়োজন প্রচন্ড গরম লাগছে, খালি গায়ে হয়ে গেছে, নাভি থেকে নিয়ে হাঁটু সহ ঢাকা, হাঁটু পর্যন্ত ঢাকা আছে, তাহলে পুরুষদের জায়েজ পোশাকই রয়েছে। কিন্তু যখন সালাতে যাবে তখন সালাতের জন্য কাঁধ সহ পেট পিঠ এগুলো ঢাকা। কিন্তু মহিলাদের ক্ষেত্রে, মহিলারা বাড়ির মধ্যে স্বামীর সামনে আছে, একেবারে ছোট বাচ্চাদের সামনে রয়েছে, সে টাইট ফিট করুক, সমস্যা নেই, কিন্তু বাইরে গেলে পুরো ঢাকা পোশাক হইতে হবে। আর কাফেরদের মতো টাইট পোশাক অথবা হাফ হয়ে গেল, আর যত গরম পড়ছে তত কাপড় ধীরে ধীরে ছোট হইতে হইতে কাপড় একেবারে শরীর থেকে নেমে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম শয়তানের রাজিমের পরিবেশ থেকে আল্লাহ হেফাজত করুন মুসলিম সমাজে। তো এই ছিল এই বিষয়টি। তারপরে যেটি বলবো যে আপনার ছেলের জন্য আপনি বলছেন যে আমি তাকে হাফ হাতা টি শার্ট না পরিয়ে এখন থেকে ট্রেনিং করবো ছোট বাচ্চা ফুল হাতা টি শার্ট পরাবার জন্য। এই ক্ষেত্রে বাচ্চা হয়তো সবাইকে দেখছে সব হাফ হাতা পরছে, ফুল হাত পরতে তার মন চাইছে না, তাকে যদি একটু চাপ দিই তাহলে কি বাড়াবাড়ি হবে? হ্যাঁ, অবশ্যই বাড়াবাড়ি, অবশ্যই বাড়াবাড়ি। দেখেন, আমাদের দেশে আসলে হানাফি মোল্লাদের একটা ফতোয়া আছে বা বেদাতি মোল্লাদের ফতোয়া আছে। সেটা কি জানেন? যে হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে মাকরুহ, এর কোনো ভিত্তি নেই। হ্যাঁ, সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে মাকরুহ বা জায়েজ নেই। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিন শাই। কোন ব্যক্তি যেন এমন একটি কাপড়ে সালাত আদায় না করে যেই কাপড় শরীরে রাখতে গিয়ে কাঁধের উপর কিছুই নেই, কাঁধের উপর একটা গামছা দিয়ে ঢাকা নেই পুরোপুরি, অথবা হাফ গেঞ্জি কাঁধ ঢেকে যাচ্ছে, হাফ গেঞ্জিও নেই আর ফুলও নেই, কি আছে সেন্টু গেঞ্জি, তাহলে এগুলো খোলা আছে, কাঁধ খোলা আছে, এটা দিয়ে নামাজ পড়া যায় না? এবার নামাজ হবে কি না হবে, হবে না, আর সেই ক্ষেত্রে দুটো মত রয়েছে, তবে জায়েজ নাই, এটা ঠিক। জি, একদল বলছেন যে হবে না, আরেক দল বলছেন যে হবে। আশা করি হয়ে যাবে, কিন্তু কেউ যদি সেন্টু গেঞ্জি মাকরুহ কিন্তু সে নাজায়েজ কাজ করবে, আর একদল বলছেন না, হবেই না। জি, ওইটা নিচের ঢাকার মতো, যেমন কারো যদি রান খুলে যায় নামাজ অবস্থায় তার নামাজ হবে, ঠিক না? আর নাভির নিচে নেমে যায় পিছন দিকে সামনের দিকে, তার নামাজ হবে না, ঠিক তেমনই কাজ করলো নামাজ হবে না। এটি তার সাথে জেনে নিলেন। এখন আপনার এই বাচ্চা সালাদ যখন পড়বে তখনও তো আপনার হাফ গেঞ্জি টি শার্ট গায়ে দিয়ে নামাজ হবে, যদি তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে। হ্যাঁ, রান খোলা রেখে নামাজ হবে না, রান খোলা রেখে নামাজ হবে না। এবং রান হচ্ছে আওরাত পুরুষদেরও জন্য, রান হচ্ছে এমনি তো সালাতের বাইরে হচ্ছে ঢেকে রাখার অঙ্গ, কিন্তু সেটা লজ্জা স্থানের মতো আওরাতে গালিজা নয়, মানে কাবিরা গুনাহ হয়ে যাবে না, কিন্তু অপছন্দের মাকরুহ। আপনার বাচ্চা যদি প্যান্ট পরে সেটা হাঁটু পর্যন্ত ঢাকা আছে, অথবা ফুল প্যান্টই পরছে, ফুল প্যান্টই পরানো ওটাই ভালো, এদিকে উঠাতে যায় না, না হলে ধীরে ধীরে তখন প্রভাবিত হবে কাফেরদের থেকে অথবা খারাপদের থেকে। আর হাফ যদি টি শার্ট পরে তাতে কোনো দোষের কথা না শরীয়তে। সালাত অবস্থায় কেউ হাফ না পরে যদি ফুল পরে
একটু ঢিলা ঢালা, আপনার গেঞ্জি না পরে প্যান্ট না পরে কেউ যদি জুব্বা পরে অথবা পাঞ্জাবি ঢিলা ঢালা পোশাক পরে উত্তম, শুধু বলা নফল উত্তম বলা যেতে পারে। তো আপনি একটা নফল কাজের জন্য আপনি হাত ঢাকার জন্য ছোট বাচ্চাকে ট্রেনিং করাবেন, এটা আপনার পক্ষ থেকে বাড়াবাড়ি হয়ে যাবে। মোটেই এটা করবেন না, এটা তরবিয়তের তরিকা নয়। আল্লাহ যতটা ছাড় দিয়েছেন ততটা ছেলে মেয়েকে ছাড় দেবেন। আপনি বেশি টাইট করলে কিন্তু ভেঙে যাবে, বেশি টাইট করলে যে কোনো জিনিস ভেঙে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আমিন, আমিন ইয়া রাব। এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাইখ? আমি আবুধাবি থেকে বলছি। জি, কোত্থেকে? আবুধাবি থেকে। মাশাআল্লাহ, বলেন কি নাম? শাহিদুল ইসলাম। নাহিদুল ইসলাম, বলেন। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি আগে কোম্পানিতে কাজ করতাম, এখন বর্তমানে হাউসে আছি আরবির ঘরে। আমার দাড়ি থাকার কারণে বেশিরভাগ লোকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আরবরা বিশেষ করে তালেবান বা মাতাওয়া, এভাবে করে অনেকে মানে ভালো চোখে দেখে না। বিশেষ করে যারা আছে এদের ফ্যামিলিতে বা এদের বাইরে যেখানে যায়, দাড়ির কারণে অনেক সময় অনেকে আমার উপরে চড়া হয়ে যায়। আমি হয়তো অন্যায় না করলেও আমার উপরে চড়া হয়ে যায়, মানে আমার ফেস দেখলে তারা চড়া হয়ে যায় দাড়ির কারণে, আমি যতটুকু বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? এবং তারা বেশিরভাগই দাড়িকে তারা নিজেরা তো রাখেই না, শতকরা 2% লোকে দাঁড়িয়ে রাখে এখানে, শতকরা 2% হয়তো পাওয়া যাবে, 98% দাঁড়িয়ে রাখে না, কাটে। কিন্তু ও যারা দাঁড়িয়ে রাখে তাদেরকেও তারা ভালো চোখে দেখে না। এবং কি এই দেশের একজন লোকাল, ও আমার সাদিক, ও দেশি, ও দাঁড়িয়ে রাখে, ও সালাফি, ওকেও ওর ভাইরা এবং কি অন্যান্য লোক ওকেও তাচ্ছিল্য করে দাঁড়িয়ে নিয়ে দেশিয়ে। এখন এই ক্ষেত্রে শাহেখ আপনার নসিহা কি, যে এরা আরব হয়ে এরা জানে, আর টাকনুর নিচে ওদের কাপড় তো কন্টিনিউ থাকে, সবার কন্টিনিউ। কাউকে যদি নিষেধ করি যে ভাই আপনাকে আপনাকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে কিনা এটা দেখা দোষ। দুনিয়া জাহান্নামে চলে যাক, তাতে আপনার কিছু নেই, কিন্তু আপনাকে যেন বাধা না, আপনার দিন পালনে বাধা না দেয়, এটা হচ্ছে মূল বিষয়। অন্য কথা বাদ দেন। প্রশ্ন শেষ আপনার, আশা করি। তো আল্লাহ হেফাজত করুন। আপনাকে দুটো নসিহা করুন। একটি হচ্ছে, যে পরিস্থিতি আপনি আছেন সেখানে প্রথম সবর করুন। এখন যদি আপনার সেখানে থাকাটা জরুরি হয় তাহলে ধৈর্য ধারণ করুন। দাড়ির কারণে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনাকে ঘৃণা করছে, আপনাকে গালমন্দ করছে, আপনাকে যেই সেই বলছে, কখনো তালেবান, কখনো আর কিছু, কখনো চরমপন্থী, কখনো আরো কিছু বলবে। তো এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে মক্কার কাফেররা, এটা কাফেরদের কাজ। সাহাবাই কেরামদেরকে বলেছেন কাফেররা, মুনাফিকরা। জি, মদিনার মুনাফিকরা তাবুক যুদ্ধের সময়, বিভিন্ন যুদ্ধের সময় এরকম করেছে সাহাবাই কেরামদের সাথে। জি, তো এটা কোনো নতুন ইতিহাস নয়, হ্যাঁ, বরং এটি হচ্ছে পুরাতন ইতিহাস। তার আগে যত আম্বিয়া রসুলগণ তাদের সাথে তারা হাসি মজাক, রহস্য, উপহাস করা, ঠাট্টা করা, এগুলো হচ্ছে তাদের বদ চরিত্র। এই জন্য তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। কিন্তু এই উম্মতের ওপর আল্লাহ রহম করেছেন যে পুরো জাতিকে ধ্বংস করবেন না, তবে তাদের জন্য বিভিন্ন রকম আযাব রয়েছে। তাদের পারিবারিক আযাব রয়েছে, মানসিক আযাব রয়েছে, তাদের শারীরিক আযাব, বড় বড় রোগ রয়েছে। তারা অশান্তিতে জাহান্নামে বাস করছে, দুনিয়ায় বাস করে অনেক নিয়ামতে টাকা পয়সা নিয়েও জাহান্নামে বাস করছে, কোনো শান্তিতে নাই সব দুনিয়াদার লোকেরা। তো সবর করুন, একটি নসিহত। দ্বিতীয় নসিহত হচ্ছে যে যদি ওখানে থাকা আপনার জরুরি না হয়, যে আমার রুজি বাংলাদেশ হবে, বাংলাদেশ অন্তত দাঁড়িয়ে আপনার সম্মান আছে, অল্প কিছু লোক আছে ইসলাম বিদ্বেষী, চরম ইসলাম বিদ্বেষী, সে এই আগাছা দুনিয়া সব জায়গায় আছে। তো এই আগাছাকে পরোয়া করলে হবে না, বুক ফুলিয়ে চলতে হবে। তো আপনি আপনার দেশে চলে যান, যেখানে আপনাকে লোকেরা চেনে, আর দাঁড়িয়ে একটা ইজ্জত আছে, সম্মান আছে, সেখানে থাকবেন আপনি, আল্লাহ রুজিতে বরকত দান করবেন। এটা দ্বিতীয় উপদেশ। তৃতীয় যে বিষয়টি বলবো, শোনেন, দাড়ির ব্যাপারে কেউ যদি দাঁড়িয়ে না রাখে তো গুনাহগার, আর গুনাহগারকে শরীয়তের ভাষায় ফাসিক বলা, কিন্তু তারা মুসলিম ভাই। সারা জীবন কেউ যদি দাঁড়িয়ে না রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শিরক বিল্লাহ করে না, নাস্তিক নয়, বড় শিরক করে না, কুফরি করে না, তাহলে তারা আমাদের মুসলিম ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তাদের সাথে ভ্রাতৃত্ব নষ্ট হয়নি। কিন্তু দাড়ি বিদ্বেষী, দাড়িকে দেখতেই পারে না অথচ মুসলিমের সন্তান, তারা জন্মগত কাফের নয়,
বরং তার মুসলিমের সঙ্গে দাড়ি বরদাস্ত করতে পারে, দাড়িওয়ালাকে দেখতে পারে না, টাকনার উপরে কাপড় থাকলে দেখতে পারে না, তাদেরকে গালমন্দ করে, তাদের বা ঘৃণা করে, এটা ঈমান ভঙ্গকারী বিষয়, ঈমান ভঙ্গকারী বিষয়। সুতরাং তারা মুসলিম থাকবে না। যারা দাড়িকে ঘৃণা করে, দাড়িওয়ালাকে ঘৃণা করে, ধার্মিক লোকদেরকে ঘৃণা করে, কোরআন সুন্নাহর অনুসরণকারীদেরকে ঘৃণা করে, এটি ঈমান ভঙ্গকারী বিষয়। তাদের ঈমান ইসলাম টিকবে না, যতই 5 ওয়াক্ত নামাজি হোক না কেন। অনেকে 5 ওয়াক্ত নামাজি আছে কিন্তু দাড়ির দুশমন, টাকনার নিচে কাপড় রাখে আর টাকনার উপরে আপনার থাকে, তো আপনাকে কটাক্ষ করবে অথবা দেখতে পারেন না, তাহলে জানবেন যে তাদের ঈমান নেই, ইসলাম ঈমান ভঙ্গ করেছে, তারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে। কোনো বাড়াবাড়ি ছাড়াই বলছি, মশলাটি ভালো করে জেনে রাখুন। দাঁড়িয়ে না রাখতে পারেন, ভালো কথা, মুসলিমদেরকে বলছি। হ্যাঁ, ভালো কথা মানে এই দিক দিয়ে ভালো কথা যে আপনি অন্তত মুসলিম আছেন, আপনি ফাসিক মুসলিম। কিন্তু দাড়িকে যদি ঘৃণা করেন, দাড়িওয়ালাকে ঘৃণা করেন, তাহলে আপনি মুসলিম না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি আমিন। এরপর যা প্রশ্ন করবেন আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ সাজ্জাদ, দুবাই সাজ্জাদ থেকে বলছিলাম, আজাদ হোসেন। মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে আরফাত সিয়াম নিয়ে। যে আমরা তো আরফাত দিন হাজী সাহেবরা যখন আরফাতে থাকবে ওই দিন সিয়াম রাখি, কিন্তু বাংলাদেশে এই বিষয় নিয়ে একটু এই বিষয় নিয়ে আপনার এই বিষয়ে প্রতি বছর জিজ্ঞাসা করে লাভ নাই, অলরেডি আমাদের আলোচনা আছে। এই বিষয়ে ওলামাদের দুটো মত আছে। একদল বলছে যে নিজ নিজ দেশ হিসাবে আরফা রোজা রাখবেন, ওইটাতে যদি আপনার মনে শান্তি লাগে ওইটার আমল করবেন, কথা বোঝা গেছে, কারোর সাথে ঝগড়া তর্ক করতে যাবে। আর যদি আপনার মনে শান্তি না হয়, আর এই সব তো জানছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, টিভিতে দেখতে পাচ্ছি যে ইয়াউমে আরাফা, আরাফার দিন, আরাফার দিন মানে আরাফাত হাজী সাহেবরা আছেন। এক সময় দেখতে পেতাম না, জানতে পারতাম না, আমরা ছোট কালে জানতাম। আজকে থেকে 30 বছর আগে আমরা খবর, সৌদি আরব এসেছি 35 বছর আগে, তার আগ পর্যন্ত জানতেই পারতাম না যে কোন দিন আরাফা হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, যে হাজী সাহেবের হজ করে আসতো, তারপরে তাদের মুখে জানতাম যে অমুক দিন আরাফা হয়েছে। তাহলে আমাদের দেশের সাথে একদিনের পার্থক্য থাকে, কখনো 2 দিনের পার্থক্য ঈদে, জানতে পারতাম না তখন। ঠিক সে আরাফা মানে নয়, এটা ধরতাম। কিন্তু এই আরাফা মানে এখন স্থানকে কেন্দ্র করে ধরবো, এটা আমার কাছে প্রাধান্যযোগ্য। আর এতে আমার মনের তৃপ্তি আছে, শান্তি আছে। আমার ফতোয়া আমার জন্য, আমি আরাফার দিনে যেই দিন হাজী সাহেবের আরাফাতের সেই দিন রোজা রাখি, কথা বোঝা গেছে। বাকি কথা হলে আমাদের অনেক আহলে হাদিস ওলামা আছেন, তাদেরকে আমি ইহতিরাম করি, কিন্তু আমি ওদের চরমপন্থাকে পছন্দ করি না। ইজতিহাদি মাসাইলে আপনার বাক স্বাধীনতা আছে, আমারও বাক স্বাধীনতা আছে, আপনার আমলের স্বাধীনতা আছে, আমারও আমলের স্বাধীনতা আছে, বা যে যেটা করছেন করুন, কিন্তু কেউ কারো কটাক্ষ করিয়েন না। আর সোশ্যাল মিডিয়া গরম করে কোনো লাভ নাই। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক, মানুষের ইখতিলাফ থাকবে। আর ইখতিলাফের ক্ষেত্রে যেটাতে যদি দেখেন যে 2 দিকে দলিল আমাকে 19-20 লাগছে, তাহলে কোন একটা আমল করেন, যেটাতে আপনার মনের তৃপ্তি হচ্ছে সেটার আমল করুন। আল্লাহ বোঝার আমলে তৌফিক দান করুন। জি আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন আক্তার স্বর্ণা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি সুইজারল্যান্ড থেকে বলছি। কোন জায়গা? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, মাশাআল্লাহ, বলেন। উস্তাদ, আমার কোশ্চেন হচ্ছে যে নামাজের বাইরে যখন আমরা দোয়া করি, যে মানে একটু কষ্ট মনের ভিতরে বা একটা কোনো রাগ আসছে মনের মধ্যে, অনেক উচ্চ স্বরে আল্লাহর নামটা নিয়ে বলি, হে আল্লাহ তুমি আমাকে মানে অমুককে হেদায়েত করো, বা বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছে, বা কারোর সাথে একটা রাগ হয়েছে, মনে অনেক কষ্ট, উচ্চ স্বরে বললাম হে আল্লাহ অমুককে হেদায়েত করো, বুঝ দান করো। এই যে উচ্চ স্বরে আল্লাহর নামটা নিলাম, এতে কি আল্লাহর সাথে বেয়াদবি হলো? উচ্চ স্বরে দোয়া করতে নিষেধ এসেছে হাদিসে, অপছন্দনীয় বা দোয়ার আদবের খেলাফ। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছে, মর্মে বেশ আয়াত রয়েছে একাধিক। কারণ একটি আয়াত, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, উদু রাব্বাকুম, তোমাদের রবকে ডাকো বা রবের কাছে দোয়া করো, তাদাররুআন, একাগ্রতার সাথে, কান্না ভাব নিয়ে, আর ওয়া খুফিয়া, আস্তে আস্তে। আস্তে আস্তে মানে কেউ শুনছে না, এটাও আস্তে আস্তে, সিররান,
কে সামিল। আর আরেকটা হচ্ছে আস্তে আস্তে মানে আশেপাশের লোক, দু চারজন এই যে আশেপাশে বসে আছে এরা শুনছে, কিন্তু আল্লাহ আল্লাহ করে চিল্লাচ্ছে, যেমন আমাদের দেশের বক্তাদের মোনাজাত ছিল এক সময়, হ্যাঁ, স্লোগান দেওয়ার মতো। এই দোয়া ইসলামী আদবের খেলাফ, দোয়ার শিষ্টাচারের খেলাফ। সুতরাং চিৎকার করে আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত করো না, এটা আদবের খেলাফ করবেন না। আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত করো, আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো মানুষ বানিয়ে, আল্লাহ আমার ছেলেকে তুমি পাক্কা দিনদার পরেশগার আখিরাতমুখী করে, ইত্যাদি। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করো, আমাদের পাপের কারণে হয়তো এগুলো হচ্ছে। এইভাবে আস্তে ধীরে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, হ্যাঁ, তোমরা এমন সত্তাকে ডাকছো না যিনি আসাম মানে বধির, বইরা শোনেন না যে চিৎকার করে বলতে হবে, ওয়ালা গায়বার তিনি অনুপস্থিত, গায়ব না অনেক দূরে আছে সেই জন্য ডাক দিতে হবে চিৎকার করে, বরং ওয়ালাকিন তাদউনা সামিয়ান করিবা, তোমরা যিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, সবার কথা শোনেন, আস্তে জোরে সব শোনেন, করিবা যিনি অত্যন্ত নিকটে, তাকে তোমরা ডাকছো। সুতরাং তোমরা চিৎকার করে উচ্চ স্বরে আল্লাহকে ডাকবেন না, সুতরাং আস্তে করে দোয়া করবেন ঠান্ডা মেজাজ। আর রাগের মেজাজে আপনার দোয়াতে খুশি বা কি হবে যে আপনি রাগের অবস্থায় দোয়া করবেন, ঠান্ডা মেজাজটাকে ঠান্ডা করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত নসিব করুন। জি আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফারহান মীর, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। আমি পশ্চিম বাংলা বীরভূম থেকে বলছি। জি বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে মানে দুটো ক্যাটাগরিতে আছে। সেটা হচ্ছে, এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ঋণগ্রস্ত অবস্থায় মানে কেউ ধরেন সাদাকা করলো, দান করলো, সেটা কি মানে গ্রহণযোগ্য হবে? আর সেকেন্ড নম্বর হচ্ছে যে ধরেন কোনো ইলম অন্বেষণ করছি কিংবা স্টাডি করছি, তো স্টাডি করার ক্ষেত্রে কতক্ষণ স্টাডি করা উচিত, বা এই বিষয়গুলো একটু বললে নসিহত করে ভালো হতো, যে স্টাডি করতে বাস হবে বাস। মানুষকে। জি জি, প্রশ্ন একটা, ওইভাবে প্রশ্ন হয়নি, মানে তো মনে থাকবে না আগে। ঋণগ্রস্ত ব্যক্তি কি দান সাদকা করতে পারবে? ঋণগ্রস্ত ব্যক্তি দুই ভাগে বিভক্ত, এক শ্রেণীর ঋণগ্রস্ত দান করতে পারবে, আর এক শ্রেণীর ঋণগ্রস্ত ব্যক্তি দান করতে পারবে না। এখান থেকে আরো জানেন, ঋণগ্রস্ত ব্যক্তি হজ উমরা করতে পারবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তি আকিকা করতে পারবে না। এক শ্রেণীর ঋণগ্রস্ত পারবে, আর এক শ্রেণী পারবে না। যদি ঋণ যার কাছে নিয়েছেন আর তার সাথে সময় যে নির্ধারণ করা আছে, এত সময়ের মধ্যে দিয়ে দেবে, হাল্লাল আজাল, সময় হয়ে গেছে দেওয়ার, তাহলে তখন দান সাদকা করা চলবে না আপনার জন্য, হজ করা চলবে না, উমরা করা চলবে না, কুরবানি করা চলবে না, আপনার আকিকা দেওয়া চলবে না। আগে ঋণ পরিশোধ করেন, কারণ ঋণ পরিশোধের সময় চলে এসছে, হয়ে গেছে। আর একটি অবস্থা বলি, আমাদের দেশের লোকেরা কিন্তু সময় সময় নির্ধারণ করাকে মানহানি মনে করে, আর মনে করে যে এটা ছোটলেই করে দিলাম, আমাকে দিচ্ছে তো, কিন্তু টাইম বেঁধে দিচ্ছে কেন? কিন্তু একটু জেহালাত, যারা ধার নেই আর ধার দেয় তাদেরও জেহালাত, অজ্ঞতা। তো এই জন্য দিয়ে দেয়, ও জানেও না যে আমি কতদিনের জন্য দিলাম, আর ওকে বলে দেয় না যে কতদিনের জন্য দিলাম, কিন্তু চাওয়া শুরু করেছে। যারা সময় বেঁধে দেয়নি তারা চাওয়া শুরু করেছে, ভাই টাকাটা তো দিয়েছিলাম, তো টাকাটা দেন, এরকম চাইছে আমাদের যে প্রচলিত সমাজ। তখন আপনার জন্য এইসব ইবাদত বন্দেগী, দান সাদকা করা, হ্যাঁ, টাকা পয়সা জমা থাকে, যাকাত অবশ্যই দিতে হবে। দান সাদকা মানে নফল দান সাদকা করতে পারবেন না, মসজিদ মাদ্রাসায় জলসায় চাঁদা দিতে পারবেন না, তখন আপনি হজ উমরে আসতে পারবেন না। হ্যাঁ, হজ ফরজ হইলো আগে, তার আগে ঋণ পরিশোধ করা আগে বেশি ফরজ, কারণ সেটা বান্দার হক। তো এই অবস্থাগুলিতে। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে যেই ব্যক্তি আপনাকে ঋণ দিচ্ছে সে বলছে অসুবিধা নাই, আপনি হজে যাবেন, টাকা পয়সা ঘাটতি আছে, আমার কাছ থেকে নিয়ে যান, 50,000 1 লাখ নিয়ে যান, হজ করে এসে আপনি কিস্তিতে যখন ইচ্ছা দেবেন, ওমরায় যাচ্ছেন যান, টাকা পয়সা নিয়ে যান, আবার আপনার কাছে পাবো, অসুবিধা নেই, আপনি করে আসেন, যখন পারবেন তখন দেবেন বা পরে দেবেন, আপনি মাসের মাস দিয়ে দেবেন। আপনি আকিকা দেন, আপনি কোরবানি দেন, হ্যাঁ, আপনি দান সাদকা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমারটা দিয়ে না, আপনি আস্তে আস্তে দিয়ে না, তাহলে তখন এই সমস্ত কাজ করতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এই বিষয়ে বারবার অনেকে জিজ্ঞাসা করেন, আর হোয়াটসঅ্যাপে অনেকে জিজ্ঞাসা করেছেন, গত সপ্তাহে কেউ জিজ্ঞাসা করছেন। সুতরাং এই উত্তরটি ওইসব ভাইদেরকে, বোনদেরকে পাঠিয়ে দেবেন যারা বারবার করে একই কথা অনেক সময় জিজ্ঞাসা করতে থাকে। জি, বারাকাল্লাহ। আমিন। পর্যায়ে প্রশ্ন করবেন। আমি একটু বিষয়টা বলিনি,
বলবো এলএম শেখার ক্ষেত্রে উনি চাইছেন কোনো সময়সীমা নির্ধারণ না, কোনো সময়সীমা নির্ধারণ নেই। যতটা সময় আপনার এলএম শেখার ফরজ আইন আদায় হয়ে যায়, ফরজ আইনের পর্যায়ে যদি থাকেন, আপনি নামাজ পড়তেই জানেন, আপনি হজে আসবেন, হজের তরিকায় জানেন না যেমন অধিকাংশ হাজিরা, তাহলে আপনার জন্য 24 ঘন্টাও লাগতে পারে। যে আমি কালকে হজে বেরিয়ে যাবো, 24 ঘন্টা আজকে পড়াশোনা করে আমি হজটাকে মুখস্থ করে ভালো করে আর উমরার তরিকা জেনে তারপরে। তো এইরকম কোন সময়সীমা নির্ধারণ নেই। প্রয়োজন কতটা সময় রয়েছে, ফরজে কেফায়ের স্তরে যখন থাকবেন যে যথেষ্ট মোটামুটি জানা আছে দিন পালনের জন্য, কিন্তু অতিরিক্ত জ্ঞান অর্জন করা, যেমন আমাদের অধিকাংশ ছাত্র ভাইরা যারা আমাদের সামনে সরাসরি এসে আলোচনা শোনেন, তাদের অধিকাংশ যারা নিয়মিত আসেন ফরজে কেফায়ের স্তরে, অথবা আমরাও ফরজে কেফায়ের স্তরে আছি, তাহলে এই ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ নেই যে আমাকে প্রতিদিন এতটা পড়তে হবে বা এতটা স্টাডি করতে হবে। না, যতটা পারলাম করলাম, যখন বেশি ব্যস্ততা কমিয়ে দিলাম, যখন ব্যস্ততা নেই তখন বাড়িয়ে দিলাম, কিন্তু এলএম চর্চার ভিতরে থাকতে হবে যাতে করে ফরজে কিফায়াতে অংশ নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। এবারে প্রশ্ন করবেন শান্তা ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো যে আমাদের বাসায় বড় ভাই আছে, বাবা আছে, তো তাদের সামনে আমাদের সতর ঢাকা কি বাধ্যতামূলক, বা মাঝে ভুলে যাই কোনো কাজে ডাক দিলে তখন মানে শরীর শাইখ মানে বাসায় বড় ভাই আছে, বাবা আছে, তো মাঝে মধ্যে তারা কোনো কাজের আদেশ দিলে মাঝে মধ্যে যেমন ওড়না নিতে ভুলে যায় বা এমনি হুটহাট করে তাদের সামনে চলে যায়, তো এই ক্ষেত্রে কি গুনাহ হবে? জি, বাবা মাহরম, সবচেয়ে কাছের মাহরম, স্বামী, বাবা, হ্যাঁ কথা বোঝা গেছে। তারপরে আপন ভাইরা, বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই, এই 3 রকম ভাই। চতুর্থ ভাই দুধ ভাই। যদি কোনো মাহরাম ব্যক্তি থাকে, মাহরামের সামনে কি ওড়না নিতে হবে? না, ওড়না নেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ নেই ভালো, না নিলে অতিরিক্ত সেটা মুস্তাহাব বা নফল, না নিলে কোনো দোষের কথা নেই, সালোয়ার কামিজ আছে। হ্যাঁ, তবে মাহরামের সামনে ঢাকা থাকতে হবে কতটা স্বাভাবিক, যেটা সমাজে স্বাভাবিক ঢাকা থাকার প্রথা রয়েছে বা প্রয়োজন রয়েছে। যেমন বক্ষ ঢাকা থাকতে হবে, পিঠ ঢাকা থাকতে হবে। এমন নয় যে মানুষের আপনার পেট পিঠ খোলা আছে বা সামনের দিক খোলা আছে, এমনটা না হয়। অপর ভাগ হলেও আপনার গলা পর্যন্ত এদিক খোলা আছে, কোনো অসুবিধা নাই। চুল খোলা আছে, অসুবিধা নেই। ওড়না নাই কিন্তু আপনার কামিজ আছে অথবা ম্যাক্সি আছে, অসুবিধা নেই। এক কথা পোশাক আছে শরীর ওপর ভাগে, আর তারপরে নিচের দিকে সালোয়ার কামিজ আছে। হ্যাঁ, রান খোলা চলবে না। আপনি বাবার সামনে, আপনি ভাইয়ের সামনে রান খোলা থাকবেন, হাফ প্যান্ট পরে থাকবেন, এটা জায়েজ নাই। কিন্তু মাথায় আর চুল ঢাকা না, মোটেই না। বাপ মায়ের সামনে, ভাইয়ের সামনে চুল ঢাকার কোনো প্রয়োজন নেই, চেহারা ঢাকা তো নেই, এমনকি ওড়না নেওয়ারও কোনো প্রয়োজন নাই। আমাদের সমাজে অনেকটা শালীনতা আছে আলহামদুলিল্লাহ, ধার্মিকদের মাঝে। মনে করে যে আপনার সালোয়ার কামিজ পরার পরে মনে করে যে না, বুকের উপরে একটা ওড়না দিতে হবে, একটু ঢিলা ঢালা যাতে হয়ে থাকে বাপ মায়ের সামনে, বাপের সামনে বা ভাইয়ের সামনে। না, এটা আসলে শরীয়তি বিষয় না। এটা আমাদের দেশের ভালো একটা ট্র্যাডিশন বলা যেতে পারে, এটা শরীয়তের বিষয় না। আরব দেশে নেই, কিন্তু আরব দেশে নেই, মহিলার সামনে ওড়না পরে না সাধারণত আরবরা। তারপরে মহিলা বাপ মায়ের সামনে মেয়েরা ওড়না পরে না, কোনো দোষের কথা নেই, ফিতনার আশঙ্কা না থাকলেও। কিন্তু যদি ভাই দেখেন যে অসৎ, এই মশলা মনে রাখতে হবে, ভাই ধরেন অসৎ, চরিত্রহীন, ভাইয়ের নজর খারাপ, অনেক ভাই আছে, বোনদের ক্ষেত্রে নজর খারাপ, মাহারাম কিন্তু তার নজর ভালো না, আর তাহলে অবশ্যই তখন ঢিলা ঢালা বরং তার সামনে যেতে হবে। যাওয়ার পরে চেহারা খুলেও তার সামনে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন শায়লা পারভিন ফ্রম ব্রাজিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাজিল থেকে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন হলো, আমরা সমাজে দেখতে পাই এখন সন্তান বলেন প্রশ্ন। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু একটু ক্লিয়ার ছিল না, বলেন। জি, আমরা দেখতে পাই যে সন্ততিরা তাদের বাবা মায়ের হক আদায়ের ক্ষেত্রে অনেক ধরনের অবহেলা করে থাকেন।
এক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা বৃদ্ধ অবস্থা উপনীত হওয়ার পর স্বাভাবিকভাবে জীবিকার কারণে ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিশেষ করে ছেলেদেরকে। কথাগুলো বোঝা যাচ্ছে না ক্লিয়ার। প্রথম দিকে আমি কথা বোন, বুঝতে আপনার বললাম। মাইকটা একটু চেক করে নিন। আপনার কথাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, তো একটু মাইকটা চেক করে নিন ইনশাআল্লাহ। জি, একটু বলেন, ক্লিয়ার বলেন। আল্লাহ তৌফিক। শায়লা পারভিন, আপনার ফোনটা আবার আনমিউট করে নিন। প্রশ্ন করুন। জি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু আপনার কথা আমি তো মাঝখানে গেছি। এখন ঠিক আছে, চলেন বলেন, চেষ্টা করছি আমরা। জি, আমার প্রশ্ন হলো, আমরা বাবা মায়ের হকটা কিভাবে আদায় করব যখন তারা বৃদ্ধ বাবা মায়ের হকটা মেয়েরা কি করে আদায় করবে, এটাই বিশেষ করে ছেলেরা, কারণ জীবিকার কারণে তাদেরকে বাড়ি থেকে বাহিরে যেতে হচ্ছে, অনেক সময় দেশের বাহিরে যাচ্ছে, তো দূরে বাবা-মাকে তারা থাকতে হচ্ছে। জি, সেবা করতে পারছে না, তো তারা কিভাবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। আমি যা প্রশ্ন থেকে বুঝলাম, যদি বুঝতে কোনো ত্রুটি হয় তাহলে একদম ভাই আপনি বলে দেবেন কিছু। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলেন না হলে একটু ভিন্ন কথা বলতে হইতো। ছেলেরা বাবা মায়ের হক কি করে আদায় করব, অথচ আমাদেরকে রুজি রোজগারের জন্য চাকরি বাকরি ইত্যাদি কর্মস্থলে দূরে থাকতে হচ্ছে, বাপ মা থেকে অনেক সময় অন্য দেশে থাকতে হচ্ছে। যেমন হয়তো কেউ ব্রাজিল আছেন, তার বাবা মা বাংলাদেশ আছেন, আমেরিকা, ইউরোপ, যে বিভিন্ন দেশ থেকে আপনারা প্রশ্ন করলেন, বিভিন্ন দেশে আছেন, বাবা মা বাংলাদেশে আছেন অথবা কোথাও আছেন, দূরে আছেন। তো কি করে তাদের হক আদায় করব? হক আদায় করা মানে শারীরিক হক আদায় করাই নয়, শুধু হক আদায় করা মানে পাশে থাকা শুধু নয়, হ্যাঁ, আর রাত দিন সকাল বিকাল দেখা হইতে হবে, এটাও নয়। আমরা এই ক্ষেত্রে একটি কথা বলিনি, সেটি হচ্ছে আমরা একজন আরেকজনের পরিপূরক, আমরা একজন আরেকজনের পরিপূরক। সুতরাং যদি দুই ভাই থাকেন, এক ভাই বিদেশে আছেন কিসের জন্য? সে আর্থিক দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য, যে বাবা মায়ের অথবা সংসারের কোনো অভাব না হয় আর আমারও নিজের অভাব না হয়, পরিবারটাকে একটু সচ্ছল ভাবে চালাতে পারি, সেজন্য বিদেশে এক দু ভাই চার ভাই হয়তো আছেন, কিন্তু এক ভাই অলরেডি বাড়িতে আছেন, যিনি আর্থিক দিক থেকে বেশি কিছু সাপোর্ট দিতে পারছেন না, কিন্তু তিনি শারীরিক ভাবে পাশে থেকে পরিচর্যা করে হাসপাতালে নিতে হবে, তো এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, অথবা সকাল বিকাল তাদের খোঁজ খবর নিতে হবে ইত্যাদি, তার জন্য পাশে থাকতে পারছেন। তো এইভাবে একজন আর একজনের পরিপূরক হচ্ছে, আশা করি হক আদায় হয়ে যাচ্ছে। কেউ টাকা পয়সা দিয়ে হক আদায় করছে, কেউ সময় দিয়ে শ্রম দিয়ে হক আদায় করছে, কেউ পাশে বসে একটু কথা বললে হক আদায় করতে পারছে। কিন্তু যারাও দূরে আছেন তারাও এমন নয় যে আমি পয়সার টানে গেছি তো গেছি, আর বাপ মায়ের সাথে 2-4-5 বছর দেখাই করবো না, এমনটা যেন নয়। পারলে প্রতি বছরে এসে 1 বছরে 2 বছরে চলে আসেন, বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে যান। দূর থেকে হক আদায় করার আর একটি তরিকা হচ্ছে প্রতিদিন সকাল বিকাল একটু টেলিফোন দিলেন, বাপ মায়ের খোঁজ খবর নিলেন, সুস্থতার মানসিক শারীরিক অবস্থা কেমন আছে, আর্থিক অবস্থা কেমন আছে, কেমন চলছে ইত্যাদি ইত্যাদি, কোনো প্রয়োজন আছে নাকি, আমরা কিছু করতে পারি কিনা, আর কোনো খেদমত আছে নাকি। আর যদি ধরেন যে বাপের একটাই ছেলে আছে, এই ক্ষেত্রে হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি কাজের ছেলে রেখেছেন, অথবা কাছের যে আপনার বাপকে মাকে মহব্বত করবে আর তারা বাড়িতে ওইরকম খেদমত দিতে পারবে, আপনি হয়তো সাথে থাকতে পারছেন না, তাদের মাধ্যমে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনি সেখানে অর্থ ব্যয় করে কাউকে দিয়ে সেই খেদমতের ব্যবস্থা করাচ্ছেন। তো এইভাবেও খেদমত করা যেতে পারে। খেদমত মানে শুধু এই নয় যে পাশে থাকতে হবে আর সকাল বিকাল হইচই কলহ বিবাদ লড়াই, হ্যাঁ, বাপ মায়ের সাথে মিল নেই, আর সেখানে উচ্চবাচ্য হয়ে যাচ্ছে, কথা জোরে হয়ে যাচ্ছে, কখনো বাপের ওপর মন খারাপ হয়ে যাচ্ছে, এটা তো হক আদায় করা হলো না, হক নষ্ট করা হলো। পাশে থাকবেন তো আদবের সাথে হক আদায় করতে হবে। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুম উফ, পয়সার কথা আল্লাহ বলেননি, কারণ পয়সা অনেক বাপ আছে যে পয়সারই প্রয়োজন নেই, আর পয়সার ধারে না, ছেলের পয়সা চাই না, ছেলের ভালোবাসাটা চাই। আমার মতো লোক ছেলের পয়সা চাই না, আমি চাই ছেলের ভালোবাসাটা চাই,
ছেলের ভালো আখলাকটা চাই, ছেলে খোঁজ খবর নেবে এবং ভালো আদব কায়দা শিখবে, এবং ছেলে প্রয়োজনে দূরে থাকা অসুবিধা নেই। যদি আমি চলতে পারি তাদের ছাড়াও চলতে পারি আলহামদুলিল্লাহ, যদি চলতে না পারি প্রয়োজন হয় তখন হয়তো সেও চিন্তা করবে, অথবা আমি বলতে পারি। এইভাবে হক আদায় করা যেতে পারে। হক আদায় মানে আমরা আসলে বাঙালি জাতি ভুল বুঝেছি, হক আদায় করছে যে সবসময় বাপ মায়ের কাছে থাকছে, অথচ বাপ বলছে যে বাবা আজকে আমার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, হয়তো কাজটা করে দিলেন কিন্তু মেজাজটা খারাপ করে যেতে ইচ্ছা হয় না আপনার, অলসতা। আর তারপরে বাপ যেহেতু বলেছে, মা বলেছে, কি করব, যেতে হবে। স্ত্রীকে বলছেন, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে বাপ মায়ের, নাউজুবিল্লাহ, তাহলে কিসের হক আদায় করছেন? কোন হক আদায় করেন না। তাহলে আল্লাহ বুঝার তৌফিক, ফালা তাকুল্লাহুম উফ, ওহ বলিও না। এই আপনি সামনে বলছেন না, স্ত্রীর সামনে বলছেন না, আরে কি রে, এই যে আপনি হক নষ্ট করলেন। আপনি ওয়ালা তানহারহুমা, আর সামনে ধমক দিয়ে বলিয়েন না। আরে কি বলেন আপনি, কিছু বুঝেন? আর তারপরে খুব খরচা দিচ্ছেন, যথেষ্ট পয়সা দিচ্ছেন বাপ মাকে, খুব ভালো ভালো খাওয়াচ্ছেন, কিন্তু আপনি কিছু বুঝেন না, চুপ থাকেন তো। আমাদের সমাজের এগুলো ভাষা, কিসের হক আদায় করছেন? অথবা বাপ মায়ের সাথে একটু সৎ পরামর্শ নিলেন, আপনি নিজেই ডিসাইড করছেন দান করবেন কোথায়, আপনি আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন না করবেন, কোথায় খরচ আপনার সিদ্ধান্ত, বিয়ে শাদী কোথায় করে আপনার সব সিদ্ধান্ত, আর আপনার সবকিছু সিদ্ধান্ত আপনার। বাপ মায়ের সাথে কোনো বোঝাপড়া নেই, একটু বসা নেই, একটু বসে কথা বললাম, মাঝে মধ্যে একটু পরামর্শ নিলাম, দোয়া চাইলাম, ইত্যাদি কোনো কিছু নেই। কিসের হক আদায় করা? শুধু পয়সা দিয়ে হক আদায় হয়, অথবা সময় দিয়ে পাশে থাকলে হক আদায় হয়? না, মোটেই নয়। সার্বিক দিক থেকে হক আদায় করতে, কোন প্রয়োজনটা বাপ মায়ের বেশি রয়েছে সেই প্রয়োজনটা পূরণ করতে হবে। বাপ মা অনেক সময় ভালো মিষ্টি কথার মুখাপেক্ষি, আপনার পয়সার মুখাপেক্ষি নয়। আল্লাহ বুঝার ছেলেদেরকে তৌফিক দান করুন, মেয়েদেরকে তৌফিক দান করুন, এবং বীর এহসানের, আল্লাহ রাব্বুল আলামিন সৎ আচরণের, সৎ ব্যবহারের তৌফিক দান করুন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান। জি আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকের সর্বশেষ প্রশ্ন দেবো ইনশাআল্লাহ। তার পূর্বে বলবো, যারা আজকে হ্যান্ড রেজ করেছিলেন, প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চেষ্টা করবেন আপনারা নিউ টাইম সকাল 7টায়, যে সময় আমাদের জুম প্রোগ্রাম ওপেন করা হয়, শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। এবং অনুরোধ থাকবে, অনেকেই আমরা এই প্রোগ্রামে হ্যান্ড রেজ করেছিলেন গত সপ্তাহে, যারা প্রশ্ন করেছিলেন, এখানে প্রতি সপ্তাহে প্রশ্ন করার সুযোগ নেই। তো এই সপ্তাহে যারা আমরা প্রশ্ন করেছি, আমরা নেক্সট উইকে প্রশ্ন না করে অন্যদেরকে ইনশাআল্লাহ সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন সানিকুল আলম। আপনি প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সানিকুল আলম, বলো। আমার একটা প্রশ্ন আছে দাওয়াত সেন্টারের ব্যাপারে। ইসলামী বিভিন্ন দাওয়াত সেন্টার আমাদের এলাকাতে দেখতে পাওয়া যায়। দাওয়াত সেন্টার গুলোতে বিভিন্ন ইসলামিক দিন প্রচার হয়, আবার মানে দিনের দিন দাওয়াত সেন্টার গুলো বাড়ছে। আবার দেখতে পাওয়া যায় অনেক দাওয়াত সেন্টার রেসারেসি করছে, মানে পাশে দাওয়াত সেন্টার আছে, আবার উনিও রেসারেসি করে দাওয়াত সেন্টার খুলছে। এটা দিন প্রচারের সাথে এটা কতটা শরীয়ত সম্মত, মানে প্রচার রেসারেসি করার ব্যাপারে ইসলামী কতটা আমল করছে? ইসলামের খেদমত করতে হলে প্রথম শর্ত হচ্ছে ইখলাস। ইখলাস, আল্লাহর জন্য কাজটি হইতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে মুতাবাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতর। আল্লাহ বুঝার তৌফিক দান। সৌদি আরবে ইসলামী সেন্টার গুলি আছে, কিন্তু আমাদের দেশীয় সংগঠনগুলির মতন না, একটি আরেকটির সাথে সাংঘর্ষিক, একবারে রেশারেশি, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউরি মাহফিলে কোনো সহযোগিতা নেই, কেউ কাউকে ডাকবে না, নিজের দল ছাড়া অন্য দল নয়, এইরকম যেন না হয়। এইরকম হইলে কিন্তু এটা নেকির কাজ হলো না। তখন আর ইখলাসও থাকলো আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে আখিরাতের জন্য কাজ করা, এই বিষয়টি খুবই জরুরি। জি, সেই ইসলামী সেন্টার নামে খুলেন, দাওয়াত সেন্টার নামে খুলেন, আর আপনি মাদ্রাসা করেন, মাদ্রাসা এখন তো ইসলামী সেন্টার বা দাওয়াত সেন্টার নামে খুলছে, সেই জন্য জিজ্ঞেস করলেন। আমাদের সমাজে মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় প্রথম দিকে শিক্ষকতা করেছি, যে 2টো মাদ্রাসায় 3 কিলোমিটারের ব্যবধানে একটি মাদ্রাসার কমিটির সাথে আর একটি মাদ্রাসার কমিটির পুরো রেশারেশি, কোন রকমের আন্তরিকতা নেই।
কোন রকমের আন্তরিকতা নেই, বরং কে কাকে ঠেকাবে অথবা খারাপ নজরে দেখা, তাদের মাদ্রাসা এগিয়ে না যাক আমরা এগিয়ে যাই, কোন স্বভাবের কাজ হবে না। সাবধান, সাবধান হয়ে যান, আল্লাহ হেফাজত করুন এই শব্দ, আল্লাহ হেফাজত করুন। এইরকমই প্রায় মাদ্রাসাগুলির পাশাপাশি যে মাদ্রাসাগুলি রয়েছে, নাম নিলে তো অনেকে চমকে উঠবেন, কিন্তু নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বেশ কিছু নাম ধরে মাদ্রাসা জানি, পাশাপাশি মাদ্রাসা, এক মাদ্রাসার কমিটির সাথে আর এক মাদ্রাসার কথা বলা, সালাম দেওয়া রাস্তাঘাটে হবে। এক মাদ্রাসা শিক্ষকের সাথে আরেক মাদ্রাসা শিক্ষককে যদি দেখেন মাদ্রাসা কমিটি, তাহলে ওর ভাত খেয়ে নিবে, চাকরি খেয়ে নিবে। আল্লাহ হেফাজত করুন। তো এইরকম ইসলামিক সেন্টার আর দাওয়াত সেন্টার খুলবেন না যেখানে রেশারেশি হারাম হয়ে যাবে। যেমন সংগঠনের ক্ষেত্রে তেমন ইসলামিক সেন্টারের ক্ষেত্রে ইসলামিক সেন্টার, কিন্তু ওই সেন্টারকে দেখতে পারি না, ওইটাকে দুর্বল করতে হবে, আমাদেরটাকে শক্তিশালী করতে। কেন রে ভাই, হাসাদ কেন? এটা নেকি না তো হাসাদ হয়ে গেল। অমিন সারে হাসিদ হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় কামনা পানা চাওয়া শিখিয়ে দিয়েছে, মোটেই জায়েজ নাই। সুতরাং দাওয়াত সেন্টার খোলেন, ইসলামিক সেন্টার যাই করেন না কেন, মসজিদ মাদ্রাসা করেন, এক মসজিদ আর এক মসজিদের সাথে রেশারেশি, ওই মসজিদে আমরা পড়তে যাব না, হ্যাঁ জামাত হয়ে যাচ্ছে, আমার মসজিদে যাবো না, দ্বিতীয় জামাতে পড়বো, তবু ওই মসজিদে যাব না, তাহলে মোটেই জায়েজ নাই, কোনো নেকির কাজ নেই। দলিল শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করবেন। আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন মসজিদ নববীতে। তখন একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা খিমা লাগালেন মহিলা সেকশনের দিকে, এই দেখা দেখি হাফসা লাগিয়ে নিয়েছেন, উম্মে সালমা মারকিও লাগিয়ে নিয়েছেন, কয়েকজন, পুরো মসজিদ দেখা যাচ্ছে খিমা খিমা তাম্বু আর তাম্বু হয়ে গেছে ইতিকাফ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো কার, এই খিমাগুলি তাম্বুগুলো কার? বলছে অমুকের অমুকের অমুকের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন সেই বুখারী, আল ইউরিদনা, তারা কি নেকির নিয়ত করেছেন না এই রেশারেশি কম্পিটিশন, যে আমার অমুক সতীন ইতিকাফ করবে তো আমি কেন করবো না, আমার অমুক সতীন ইতিকাফ করবে তো আমি কেন করবো না, আমি কেন পিছিয়ে থাকবো, নেকির কাজ না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো পরামর্শ নিলেন না, বলেন সবগুলিকে ভেঙে ফেল, এই বছরে কাউকে ইতিকাফ করতে দেওয়া হবে, সব ভেঙে ফেল। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আপনি ফিট করুন বিষয়টি। একটি কথা এখানে বলবো যে ভারতে যদি আপনারা ইসলামিক সেন্টার, ইসলামের খেদমতের জন্য করেন, তো দাওয়াত সেন্টার নামটি না ব্যবহার করুন, ইসলামিক সেন্টার নামটি ব্যবহার করুন, যেটা অনেকে জানেন না, যার ফলে এরকম কাজ করছেন। ইসলামিক সেন্টার করেন, কালচারাল সেন্টার করেন, আর কিছু করেন, নাম রাখেন, কিন্তু দাওয়াত সেন্টার শব্দটি না ব্যবহার করে ভালো। এতে হিকমত রয়েছে, আল্লাহ রাব্বুল বুঝার এবং আমলের তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, হিংসুকের হিংসা থেকে বাঁচিয়ে রাখেন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা মাফ করেন। ভাই যদি প্রশ্ন কিছু থাকে তো ঠিক আছে, আর না হলে আমি এখানেই শেষ করে দিই নাকি? জি শেখ, প্রশ্ন তো অনেক আছে, এটা আসলে কভার করা সম্ভব না, আজকে মনে হয় শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর শেখ। তো বারাকাল্লাহু ফিকুম। আরো দোয়া করি আমাদের যেসব ভাইরা পরিচালনা করছেন আমাদের জুমের প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম মাশাআল্লাহ। আজকে তো পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের ভাই বোনেরা জিজ্ঞেস করলেন, আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ছিল। সুতরাং এই প্রশ্নগুলিকে আপনারা নিজেরা শুনবেন, প্রশ্নের উত্তরগুলি, এবং অন্যান্য ভাই বোনদের কাছে পৌঁছাবার চেষ্টা করবো। ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়ব, যারা আজকে উপস্থিত রয়েছেন, তারা যারা অনুপস্থিত রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল থেকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন, সহি আমলের তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহর কথা বলার, জ্ঞান অর্জনের, আমল করার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার সকলকে তৌফিক দান করেন। যারা আমাদের সাথে আজকে শরীক থাকলেন তাদের জন্য দোয়া করি, সরাসরি যারা শরীক রয়েছেন, পরোক্ষভাবে শরীক রয়েছেন বিভিন্নভাবে, এবং যারা সহি শুদ্ধ আমলের চেষ্টা করছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, সমস্ত রকমের শার থেকে, বালা থেকে, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। হাজী সাহেব যারা এসেছেন আর যারা আসবেন সকলের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সৌদি আরবের যে হুকুমত রয়েছে, সরকার রয়েছে, তাদেরকে আল্লাহ জাযায়ে খায়র দান করেন, তাদের নেক আমল কবুল করেন, এবং সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে এবং হারমানি শরীফেনকে আর
সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন এবং সুষ্ঠুভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন হাজী সাহেবদের হজকে সম্পাদন করার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।